তো হ্যালো গাইস, তো তোমাদের আমার এক নিউ অ্যান্ড ফ্রেশ ব্লগে সুস্বাগতম। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ফিট অ্যান্ড ফাইনই আছো। তো গাইস, আজকে সরস্বতী পুজো, আর তোমাদের সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে সরস্বতী পুজো, আমাদের পাড়াতে সরস্বতী পুজো হবে, তারপরে স্কুল টুলে একটু ঘোরাটোরাও হবে। সব আজকে কেমন মজা করি সরস্বতী পুজোর দিনটাতে, সেটা তোমাদের একটা ব্লগের মাধ্যমে আমি শেয়ার করছি। তো একটু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। আর কথা বাড়াবো না, ভিডিওটা স্টার্ট করছি। লেটস স্টার্ট। তো বন্ধুরা, তো একদম সকাল সকাল উঠে গেছিলাম, 7টার সময় এসেই ফার্স্ট প্যান্ডেলটা বানিয়ে দিলাম। তারপরে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম, চান টান করে আসলাম হলুদ দিয়ে। তারপরে এসেই দেখলাম যে পুজো স্টার্ট হয়ে গেছে। তো এখন একটু পুজোতে বসবো, তারপরে অঞ্জলি টঞ্জলি দিয়ে তারপরে খাবার টাবার খেয়ে তারপরে বেরাবো দিদির সাথে একটু ঘুরতে আশেপাশে। পাড়ার পুজোতে অঞ্জলি দেওয়ার পর টিফিন করে চলে আসলাম হচ্ছে রবিতীর্থ স্কুলে দিদিকে নিয়ে। তো এখানে প্রতি বছর খুব সুন্দর ঠাকুর এবং চারিদিকটা খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়। এই বছরও দেখতেই পাচ্ছ তোমরা যে চারিদিকটা খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, আবার নিচে রঙ্গোলি বানানো হয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ সামনে যে এখানকার প্রতিমা রবিতীর্থ স্কুলের, বলতে পারো খুব সুন্দরই চারিদিকটা ডেকোরেশন আর ঠাকুর মিলিয়ে খুব সুন্দর করে চারিদিকটা ফুটিয়ে তোলা হয়েছে। তো এখন রবিতীর্থ স্কুল থেকে চলে আসলাম দিশপ্রিয় স্কুলে, যেই স্কুলে আমি 5 থেকে 12 অবধি পড়েছি। তো তোমাদের দেখানোর চেষ্টা করছি। মোটামুটি খুব সুন্দরই করা হয়েছে, এই চারিদিকটা সাজিয়ে তোলা হয়েছে আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। তো এবার চলেছি ইউথ অ্যাসোসিয়েশনের পুজোতে। এবার এখানকার থিম হচ্ছে সমাজ জীবন।